আর কয়েক সপ্তাহ পার হলেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ যেটাকে আমরা কুরবানির ঈদ বলি। আর এই কুরবানি ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে আসলে যেগুলো পশু হাট আছে সে হাটগুলো জমে ওঠে। আমি একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো চুয়াডাঙ্গাতে চারটি বড় কুরবানির পশুর হাট আছে। অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে যদি বলা হয় তাহলে সারা বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি বড় যে কুরবানির হাট, কুরবানি উপলক্ষে যে পশু হাট জমে তার মধ্যে চুয়াডাঙ্গার বেশ কয়েকটা আছে। তার মধ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারি নামে একটি হাট আছে। এটি সারা বাংলাদেশের খুব বিখ্যাত একটি হাট। সারা দেশ থেকে এখানে ব্যাপারীরা আসেন, সারা দেশ থেকে এখানে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য পশু কিনতে ক্রেতারা আসেন। তো কয়েক সপ্তাহ পরেই কুরবানির, এখনই যে আসলে এই হাট জমে উঠেছে। আমি এখন আসি শিয়ালমারি হাটে, দেখছি যে নানা পর্যায়ের ক্রেতারা এখানে আসছেন। আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললাম, তারা যেটি বললেন যে তারা একটু আগে ভাগে আসলে তারা ছাগল কিনছেন। গরুর বিক্রি আসলে তুলনামূলক বাড়েনি, কিন্তু ছাগল এবং ভেড়ার বিক্রি বেড়েছে। সব থেকে বেশি আসলে ছাগলের বিক্রি আসলে এই হাটে হচ্ছে। আর 1-2 সপ্তাহ পরে হয়তো এই হাট আরও জাঁকজমট হবে। এখনো কয়েকটি কুরবানির হাট চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার যে বড় বড় পশু হাটগুলো আছে সেখানে বসবে। তারই ধারাবাহিকতায় আজকের এই শিয়ালমারির হাটে এসছি, ছাগল বেচা কিনা নেই, একদম বাজার ডাউন। এক সপ্তাহ পর থেকে বেচা কিনা আবার পূর্ণদমে হবে। এখন ভালো হবে মোটামুটি ভাই, এখন চারিদিকে অবস্থা তো ভালো না ভাই। এই বৃষ্টি কারণে মাঠে মাঠে ধান টান আছে, এখন মানুষ গুছাবে, তারপর তো হাটটা জমজমা করে ভাই। হ্যাঁ, চুয়াডাঙ্গার গরু আসলে সারা দেশে বিখ্যাত। এই চুয়াডাঙ্গার এই হাট থেকে বা যারা খামারিরা আছেন তারা যে গরু পশু পালন করেন তারা আসলে ঢাকার হাটগুলাতেই টার্গেট করেন, ঢাকার হাটগুলাতেই তাদের গরু আসলে বিক্রি করে থাকেন। তবে এই হাটও অনেক খামারি তাদের গরু এনেছেন এবং তারা চেষ্টা করছেন সাধ্যমতো দামে বিক্রি করা। আমি একজন গরু যিনি কিনেছেন তার সাথে কথা বললাম, তিনি বললেন যে তিনি 11 মণ টার্গেট করে একটি গরু কিনেছেন, প্রায় 3 লক্ষ টাকা দাম নিয়েছে, অর্থাৎ প্রতি মনে 28,000 টাকা পর্যন্ত আসলে তার দাম পড়ছে। তারপরে তিনি খুশি, আগে ভাগেই তিনি গরুটা কিনতে পেরেছেন। এছাড়া আমি প্রাণী সম্পদ অফিসে কথা বলেছিলাম, প্রাণী সম্পদ অফিস বললেন যে চুয়াডাঙ্গা জেলাতে 7,000-এর বেশি আসলে খামারিরা আছেন যেখানে গরু, ছাগল সব ভেড়া পালন হয়ে থাকে। তার মধ্যে এবার 44,000-এর বেশি গরু চুয়াডাঙ্গাতে উৎপাদন হয়েছে এবং চুয়াডাঙ্গাতেই 25,000-এর বেশি গরুর চাহিদা রয়েছে। বাকি গরুগুলো আসলে সারা দেশের বিভিন্ন জায়গায় যাবে। তবে সরকারি যে হিসাবের বাইরেও আসলে প্রচুর গরু এই চুয়াডাঙ্গার যে 9টি হাট আছে তার মধ্যে স্থায়ী হাট 4টি এবং 5টি অস্থায়ী হাটে আসলে উঠে থাকে এবং এখান থেকে ক্রেতা বিক্রেতারা তারা বেচা বিক্রি করে থাকেন। তো সার্বিক যে অবস্থা, এবার এই কুরবানির একটু আগে ভাগেই হাটগুলো জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতারা তাদের গরু, ছাগল বা অন্যান্য পশু বিক্রেতা তারা ব্যস্ত রয়েছেন। তো কুরবানি ঈদ উপলক্ষে যে পশু হাট থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল কুরবানি হাট নিয়ে সর্বশেষ অবস্থা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।